মেয়ের বায়না, মা রোজ রোজ কি ইভিনিংয়ে দুধ বিস্কিট খেতে ভালো লাগে, আজকে আমাকে একটা টেস্টি স্ন্যাক্স বানিয়ে দিতেই হবে। তো কি আর করা যাবে, মেয়ের বায়না তো রাখতেই হবে। তো ফ্রিজে ছিল এক টুকরো পনির, তো সেটা দিয়েই ভাবলাম একটু পনির টিক্কাই বানিয়ে দিই। তো চলো তারই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। পনিরগুলোকে আমি চারকোনা করে বড় বড় সাইজের পিস করে কেটে রেখেছি। এরপর পনিরটাকে কিছু মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে দিলাম একটু রসুন বাটা আর একটু আদা বাটা, আর দিলাম একটু টিক্কা মশলা আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর আগে থেকেই জল ঝরানো টক দই একটু দিয়ে দিলাম। এরপর একটু কসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর সামান্য একটুখানি বাটার অ্যাড করে বেশ ভালো করে পনিরের সাথে মশলাটাকে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আগে থেকেই আমি বেশ কিছুটা পেঁয়াজ এবং ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। তো চলো এরপর একে একে স্টিকগুলো রেডি করে নিই। তোমাদের নিজেদের ইচ্ছা মতো সুন্দর করে একটা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটা করে পনির দিয়ে নিজেদের মতো করে স্টিকগুলো রেডি করে নেবে। তো এইভাবেই আমি একে একে স্টিকগুলোকে রেডি করতে থাকলাম। তোমরা কিন্তু চাইলে ম্যারিনেটের সময় একটু চিলি ফ্লেক্সও দিতে পারো, যেহেতু আমার মেয়ে খাবে তাই আমি আর চিলি ফ্লেক্সটা অ্যাড করিনি। এরই মধ্যে মেয়ের আরেকটা অর্ডারও চলে এলো, তাকে এই পনির টিক্কা দিয়ে রাতের ডিনারে পনির টিক্কা রোল বানিয়ে দিতে হবে। তো চলো কি আর করব, আপাতত ইভিনিং স্ন্যাক্সটা দিয়ে আগে তার মনটা ভরায়, তারপর ডিনারটা না হয় রাতেই দেখব। তো দেখো এইভাবে আমি একে একে করে সব কটা স্টিক রেডি করে নিলাম। এবার গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু বাটার। ভালো করে ব্রাশ দিয়ে বাটারটা পুরো প্যানের মধ্যে লাগিয়ে নেব। এরপর একে একে স্টিকগুলো তাওয়ার মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিতে হবে। একটু হাতে সময় নিয়েই কিন্তু এটা করতে হবে, কারণ পনিরের গায়ে যে মশলাটা লেগে আছে সেটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো বেশ কিছুটা সময় নিয়ে এপাশ ওপাশ করে আমি ভালো করে উল্টে নিয়ে হালকা লাল করে ভেজে নিলাম। এরপর এটার মধ্যে তো একটু স্মোকি ফ্লেভার দিতেই হবে। তো চলো এরপর আমরা এক একটা স্টিক নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভালো করে এক একটা স্টিক উল্টে পাল্টে হালকা করে পুড়িয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের দোকান স্টাইলের পনির টিক্কা। মেয়ে তো প্রচণ্ড খুশি এই পনির টিক্কা দেখে। তোমরাও কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো।